নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা রইল সবাইকে। আমি জানি নীল ষষ্ঠীর দুদিন পরে ভিডিওটা আপলোড হবে, কিন্তু একটু এডিটের জন্য আর পোস্টের জন্য একটু দেরি তো হবেই বলো। দুপুর তখন 2:30 বাজে। তখন আমি গাছ থেকে তুলে নিচ্ছিলাম ভোলে বাবার জন্য কলকে ফুল আর বেলপাতা। কলকে ফুলের গাছটা আমাদের নয়, আমাদের পাশের বাড়ি। আর এই যে বেলপাতাগুলো দেখতে পাচ্ছ, এই বেলপাতাগুলো আমাদের গাছে বসন্তকালের পরে নতুন নতুন বেলপাতাগুলো গাছেতে হয়েছে আর এত সুন্দর লাগছিল, তোমাদেরকে আর কি বলবো। একদম কচ্ছি সবুজ যেগুলো হয়, যেই কালারটা হয় সেই কালার। আর এই যে সাদা ফুলের গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এই গাছে না প্রত্যেকদিন একটা নয় দুটো করে ফুল ফোটে। আর যখন দুটো করে ফুল ফোটে তখন আমি একটা করে ফুল নিয়ে ভগবানের চরণে দান করি। আর এই যে আমার মালা গাঁথা কমপ্লিট। আকন্দ ফুল অল্প থাকায় কিছু বেলপাতা অ্যাড করে আমি মালাটা করেছি। আর জানো তো, আমার মা বাবা সবাই সন্ন্যাসী হয়েছে আর আমি সেই দিন উপোস করেছিলাম, আমি রান্নাও করিনি। আর আমার কালুকে আমি শুকনো মুড়ি খেতে দিয়েছিলাম, কি আর করব বলো। তো চলো, বিকেল গড়িয়ে গেল আর আমি ঝটাপট এখানে আলতা নূপুর পরে নিয়েছিলাম। আর এখানে আমি যে শাড়িটা পরবো সেই শাড়িটা, ব্লাউজ আর কি পরবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। যে কোনো পুজোর ক্ষেত্রে যখন আমি বাইরে পুজো দিতে যাই তখন আমি আলতা আর নূপুরটা মাস্ট করি। বাঙালির পুজো মানে একটু আলতা সিঁদুর, একটা ভালো শাড়ি, একটু সাজগুজ হলেই চলবে। রেডি হওয়ার পরে আমি চলে আসি আমার ভোলে বাবার কাছে। সেখানে আমি ভোলে বাবাকে দুধ জল দিয়ে অভিষেক করে দিচ্ছিলাম। তারপর আমি আকন্দ ফুলের মালা দিয়ে ভালো করে সাজিয়ে ভোলে বাবাকে একদম সাজসজ্জা করে দিয়েছি এবং 5 রকম ফল এখানে আমি ভোলে বাবাকে দান করেছি। যেহেতু আমি সন্ধ্যেবেলায় পুজো দিচ্ছি তাই বেশি সাদা ফুল আমি জোগাড় করতে পারিনি, কারণ ফুলগুলো না নেতিয়ে গিয়েছিল। তাই এখানে আমি একটু ঠাকুর ঘরে দেখছিলাম আর আমি একদম পুরো রেডি, আমি পুজো দিতে যাব বলে। তো আমি আর আমার মামিরা সবাই চলে এসেছি সেই মন্দিরে। আর মন্দিরটা হচ্ছে আমাদের বাড়ি থেকে 5 মিনিটের দূরত্ব। সেখানে এসে আমরা লাইনে দাঁড়িয়ে পড়ি। এই হচ্ছে সেই মন্দির। এই মন্দিরে বাবা ভোলানাথ থাকে আর এখানে হয়েছিল সূর্য পুজো। তো সেখানে আমরা ফার্স্ট বাতি দিয়ে তারপরে চলে যাব নীলঘরে বাতি দিতে, তারপরে চলে আসব ভোলে বাবার কাছে। ঘরে বাতি দেওয়ার পরে যেখানে ঝাঁপ হয়েছিল সেখানে বাতি দিয়ে আমি চলে আসি ভোলে বাবার কাছে। ভোলে বাবাকে অভিষেক করিয়ে তারপরে আমি চলে আসি আমাদের গোড়াগাছির কালী মন্দিরের মায়ের কাছে এসে আমি এখানে ধূপ আর মোমবাতি দিয়ে দিচ্ছিলাম। তারপরে জানো তো, আমাদের গোড়াগাছিতে একটা বড় ভোলে বাবার মূর্তি দাঁড় করানো আছে আর তার নিচে দুধ ঢালার জন্য একটা ছোট শিবলিঙ্গ এবং একটা হচ্ছে নন্দী মানে যে ষাঁড় সেও আছে। তো সেখানে আমি দুধ জল ঢালছিলাম। গিয়ে একটা জিনিস আমার খুব খারাপ লাগলো, কারণ ভোলে বাবাকে কেউ একটাও মালা পরিয়ে দেয়নি। তো আমি একটা ছোট্ট আকন্দ ফুলের মালা করে নিয়ে গিয়েছিলাম, সেটা আমি ভোলে বাবাকে পরিয়ে দিয়েছি। আর এই দাদাটাকেও বলেছিলাম একটু ডুগডুগি বাজাতে। তারপরে দেখতে পাচ্ছি কি সুন্দর কিউট একটা ভোলে বাবা ওখানে বসেছিল। বাড়িতে এসে তারপর আমি একটু জল আর ফল খেয়ে একটু চেঞ্জ করে নিয়েছিলাম। আমাদের এই কাছে একজন ইনভাইট করেছিল যে ইনি প্রত্যেক বছর সন্ন্যাসীদেরকে এই ফল আর এই সাবু মানে দান করে থাকেন। তারপর বাড়িতে এসে চলে গিয়েছিলাম প্রোগ্রাম দেখতে। প্রোগ্রাম মানে কি বলবো, আর তখন শরীর ক্লান্ত ছিল। তারপর একটু মা আর ভাই একটু জোর করেছিল যে চ একটু গিয়ে দেখে আসে। তো একটু প্রোগ্রাম দেখছিলাম আর এখানে এই দেখো আমি বসে বসে কি করছি দেখো। কি আর বলবো, প্রোগ্রাম দেখতে দেখতে 12টা বেজে যায়। আর তখন আমার মা বলে চ এবার বাড়ি যাবো। আমি আর কি বলবো, আমি বলি আরেকটু দেখি, সবে তো এলাম। আর এদিকে জানো তো ডুয়েট নাচ হচ্ছিল। আর সত্যি কথা বলতে সিঙ্গেলের থেকে আমার ডুয়েট নাচটা একটু বেশি ভালো লেগেছে। দেখো তোমরা। যাই হোক, তো ব্লগিং ভিডিওটা এইটুকু ছিল। নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তো চলো, সবাইকে টাটা। আর নতুন বছরের সবাইকে অনেক শুভেচ্ছা রইল। সবাই অনেক ভালো কাটিও।